মর্নিং ফ্রম কোলাঘাট। তো আজকে বেরিয়ে পড়েছি আবার, যেহেতু আজকে সানডে। সো আজকে অ্যাকচুয়ালি বেশি দূরে যাওয়ার কোথাও প্রোগ্রাম নেই। আজকে অ্যাকচুয়ালি একটু ব্রিজের ওপারে যাচ্ছি, মানে নাওপালা যাচ্ছি বলতে অনেক দিন ছবি ভিডিও বা একটু সিনেমেটিক যেইভাবে ভিডিওগুলো এখন ট্রেন্ডিং চলছে অনেক দিন করা হয়নি, আর ছবিও নেই যে ভালো পোস্ট করব। তো সেহেতু কিছু ছবি তুলবো, কিছু ভিডিও শ্যুট করব। আর সঙ্গে একটা ভাই আছে আজকে, ভাইটার সাথে পরিচয় করিয়ে দেবো যদি ও রাজি থাকে যে ফেস দেখাবে কি না। তো আগে যাই, তারপরে ওইটা ভাইটাকে দেখাচ্ছি। আর মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো নেই। মানে আমার তো ভয় লাগছে আবার বৃষ্টি যেন না চলে আসে। ক্যামেরা নিয়ে বেরিয়েছি, হেলমেটে ক্যামেরা লাগানো আছে, তার ওইখানে গিয়ে যে শ্যুট করব তো তখনও একটা বিঘ্ন ঘটতে পারে। আমি যখনই যেই ভোরবেলায় বেরোবো আমার কাজের জন্যে, সেই দিনে বৃষ্টি হবে, মেঘ হয়ে থাকবে, এইরকম একটা ব্যাপার। মানে বিরক্তিকর লাগে একটা। সেট পাঞ্জাব দেখো পুরো ফাঁকা একদম। অ্যাকচুয়ালি সবে মাত্র 6টাও বাজেনি এখনো, মনে হয় 7টা বাজলে ধীরে ধীরে বাইকাররা আসে আর ফ্যামিলি গাড়িগুলো ঢোকে। ওয়েদার রিপোর্টে দেখলাম বৃষ্টি হবে না, এরকম মেঘলা ওয়েদারই থাকবে। বাট বলা তো যায় না, ভাষা মেঘের বৃষ্টি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আর একটা কথা খেয়াল পড়লো এখন, তোমরা অনেকেই, মানে অনেকে বলবো না, কিছুজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে সিরামিক কোটিং ভালো হবে না পিপিএফ ভালো হবে, বা কত কি রেট পড়লো। দেখো, ফার্স্ট অফ অল একটা কথা বলি, তোমরা যদি আগের ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে এই কোশ্চেনটা করতে না হয়তো, যে কি করালে ভালো হবে। তোমাদের কোশ্চেন অনুযায়ী আমি আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা দেখো পুরোপুরি ডিপেন্ড করে তোমার নিডের উপরে, তোমার কি চাইছো তুমি অ্যাকচুয়ালি। সেই কারণগুলো আমি বলে দিয়েছিলাম ওই ভিডিওটা একবার যদি পারো একবার দেখে নেবে। ওটা মিডিলের দিকে বলেছিলাম আই থিঙ্ক। এর থেকে যদি বেশি এনকোয়ারি করতে চাও তাহলে আমি ওপরে হচ্ছে যেখান থেকে করিয়েছি, অ্যাকচুয়ালি দাদাটার নাম তো আমি আগে জানতাম না, সেহেতু ওই ভিডিওটাতেও মেনশন করা হয়নি। দাদার নাম হচ্ছে রেনবদার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ একবার কন্ট্যাক্ট করে নেবে। যদি আরও মোর ডিসকাশনের জন্য, যেটাকে বলে আর কি, তোমাদের যা কোশ্চেন আছে রেনবদাকে করবে, আর আমি ওখান থেকেই করিয়েছি। ইভেন রেনবদার কাজ আমি ভালো লেগেছে, ঠিক আছে, খারাপ বলবো না, আমার ভালো লেগেছে। তো রেনবদা পিপিএফও করে, সিরামিক কোটিংও করে, ওয়াশিং, ফোম ওয়াশ টোয়াশ সবই করে রেনবদা। তো নাম্বার দিয়ে দিচ্ছি, রেনবদার সাথে কথা বলে নেবে, ঠিক আছে। আর যদি ফোন করতে দ্বিধাবোধ হয় তাহলে আমার আগের ভিডিওটা একবার দেখে নেবে, ওখানে আমি কারণগুলো বলেছিলাম। হাওড়া ডিস্ট্রিক্ট ঢুকে গেলাম। অ্যাকচুয়ালি এটা হয়তো সবাই জানো যে কোলাঘাট ব্রিজ পেরোনো মানে হাওড়া ডিস্ট্রিক্ট, আর কোলাঘাট ব্রিজের ওপাশটা হচ্ছে কি বলে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এইখানটা দাঁড়াবো পিকু? হ্যাঁ, ওই পাশে কিন্তু গাড়ি ফাড়ি থাকবে এখন। ঠিক আছে, চল। আচ্ছা পিকু, তোমার মুখটা দেখাতে পারি তো? আচ্ছা, এই হচ্ছে পিকু। অ্যাকচুয়ালি পিকুর সাথে পরিচয়, ওর দিদি আমার বান্ধবী ছিল, সেই সূত্রে ওর সাথে পরিচয়। যদিও অনেক দিনের, আজকের নয়, 10-12 বছর হয়ে যাবে, তাই তো, আরও বেশি তো কম নয়। সো এই প্ল্যানটা আগের রবিবার হওয়ার কথা ছিল, বাট আগের রবিবার পিকু কিছু কারণবশত আসতে পারেনি, কাজ ছিল। ও অ্যাকচুয়ালি ক্যামেরার কাজ করে। তো যদি কারো ক্যামেরাম্যান দরকার হয়, কন্ট্যাক্ট পিকু ভাই, ঠিক আছে। চলো, তো আমিও এবার কিছু শ্যুট করি, কিছু ছবি নেব, কিছু ভিডিও নেব, তারপরে বাদবাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। আবার আসছি ব্যাকে।
আর একটা ভালো খবর হচ্ছে সূর্যটাকে হালকা হালকা দেখতে পাচ্ছি আমি। যাক, সূর্যটা বেরিয়ে গেলেই ভালো, বাট বেশি বেরোস না, কারণ 7টা বাজা মানে যেভাবে রোদ বেরিয়ে যায় সেহেতু খুব অসুবিধা হবে। মেঘ তো আছে, মেঘটাই সূর্যটাকে তো ঢেকে রেখেছে। হালকা সুন্দর বেরিয়েছে। চলো এইবারে আমি রেডি হই শ্যুটের জন্যে। অ্যাকচুয়ালি কোনো ক্যামেরাতে শ্যুট হবে না, ফোনেই হবে যা হবে। সো চলো বেরিয়ে যাই। আর প্রায় 1 ঘন্টা অ্যাবাব হয়ে গেল, হ্যাঁ কৌশিক? প্রায় 1 ঘন্টা অ্যাবাব ছবি ভিডিও সব তোলা হলো। বাট ভিডিওগুলোর কথা আমি এখন বলতে পারছি না, ভিডিওগুলো এডিট করার সময় আমি বুঝতে পারবো কতটা কি ভালো ভিডিও নিয়েছে। বাট প্রত্যেকটা ছবি আমি বলবো জেনুইন নিয়েছে। খুব আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এবার অনেকক্ষণ ধরে মাথাটা একদম ধরে আছে, একটু চা খেতে হবে। সকাল সকালে একটু চা না খেলে না ঠিক মজা আসে না, সেই আমেজটা আসে না। কাঁচা ঘুম থেকে উঠে এসেছি, মানে ধরো 4:45টার সময় আমি উঠেছি। এই সব দোকান কি বন্ধ? ও না, খোলা আছে। একটু ফুড প্লাজায় যদি যাই তো যাব, না হলে দেখা যাক কি হয়, কারণ অঙ্কিত আসবে বলেছে। ওয়েল, সময় এখন ঘড়ির কাঁটায় 8:40। অনেকক্ষণ টাইম ওইখানে বসেছিলাম, অনেক গল্প হলো। তো এবারে বাড়ির দিকে যাব। আর সামনেই দেখতে পাচ্ছ কোলাঘাট রূপনারায়ণ নদী, কোলাঘাট রেল ব্রিজ, সামনেই কোলাঘাট থার্মাল পাওয়ার। ক্যামেরায় কতটা ভিজিবল আমি বুঝতে পারছি না, গোপ্রোতে ছোটো স্ক্রিন তো অতটা বোঝা যায় না কতটা কি আসছে, এটা ভিডিও এডিট করার সময় বোঝা যায়। আর সামনেই র্যামকো সিমেন্ট। অ্যাকচুয়ালি ইউটিউবে যদি কেউ আমার ভিজিট করে থাকো, আমার প্রথম ভিডিও কিন্তু ছিল এটাই যে আমার শহর কোলাঘাট, মানে অ্যাকচুয়ালি আমার কোলাঘাটটাকেই পুরো দেখিয়েছিলাম। কোলাঘাট স্কুল, কোলাঘাট সংকেত ক্লাবের ওইটা ঘাটটার নাম ভুলে যাচ্ছি, গৌরাঙ্গ ঘাট, কোলাঘাট কাঠচোড়া ময়দান, ক্রিকেট একাডেমি, এই সবগুলো কভার করেছিলাম ওই ভিডিওতে। আমি যখন ভিডিও স্টার্ট করি কোথাও না কোথাও একটা ভেবে রেখেছিলাম যে ভিডিও স্টার্ট করছি যেই জায়গা থেকে আমি শুরু করছি, যেখানে আমার বাড়ি, সেই জায়গাটাকেই তোমাদের সামনে তুলে ধরবো। তো ওই জন্যই আমার প্রথম ভিডিও হচ্ছে এটাই ছিল থাম্বনেল, যে আমার শহর কোলাঘাট। ফেসবুকেও একটা ভিডিও আমি দেব, ওই একই থাম্বনেল থাকবে, আমার শহর কোলাঘাট। কোলাঘাটটাকে আবার নতুন করে তোমাদের সামনে কতটা কি ভালো করে তুলে ধরতে পারি তুলে ধরবো। আর কিছু বলার নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ফেসবুকে ভিডিওটা দেখছো আমার পেজটাকে ফলো করে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে, আমি সত্যি বলতে আমি এটা আগে ইউটিউবেও বলেছি যে আমি বলছি মনে এই নয় যে করে দিতে হবে, আমাকে ভালো লাগলে তবেই ভিডিও লাইক করো, কমেন্ট করো বা শেয়ার করো, যা হোক কিছু করো। যদি ভিডিও ভালো লাগে, আমি বলছি মনে যে করতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে? কারণ আমার এটা কোথাও না কোথাও ভাবনা যে যেমন ফিডব্যাক পাবো আমি সেই রকম কাজ করতে পারবো, তাহলে আরও ভালো কাজ করতে পারবো। যেমন ধরো তোমরা যদি ভিডিও ভালো করার জন্যে যা কিছু ফিডব্যাক দেবার সেটাও তোমরা দিতে পারো। একদম মাথা পেতে আমি ফিডব্যাক নিতে খুব ভালোবাসি, কারণ তবেই আমি ইমপ্রুভ করতে পারবো আমার ভিডিওতে। আর 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 কথা হচ্ছে যে যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই। আর একটা কথা বলা হয়নি তোমাদের, অ্যাকচুয়ালি ফুড প্লাজাতে যাবো ভেবেছিলাম, অঙ্কিত আসবে বলেছিল। অ্যাকচুয়ালি অঙ্কিতটাকে ওর সাথে আমার একটা রাইডে গিয়েই পরিচয় হয় জয়দার সাথে, তো তখন থেকে ও আমাকে ফোন টোন বা মেসেজ হয় ওর সাথে, না আসেনি ওটাই বলছি। তো মেসেজ ফোন টোন হয়, তবে ও এলে ফোন করে আমাকে, কোলাঘাটের দিকে এলে। ওর বাড়ি হচ্ছে হলদিয়াতে। তো ও আসবে বলেছিল, বাট ও আসেনি। আজকে বললো বিকেলে আসবে, সেহেতু আর ফুড প্লাজায় যাবো না, একদম বাড়ির দিকেই চলে যাচ্ছি।